প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম। আমরা চলে আসছি চরকুকরিমুক্তি ইকো পার্ক। লম্বা একটা জার্নির পরে আমরা নামতেছি আমাদের স্পিড বোট থেকে। কষ্ট হলেও কিন্তু কষ্ট মনে হচ্ছে না, যে সুন্দর প্রকৃতি দেখতেছি। এই দিকের ভিউটা দেখলে মনে হচ্ছে যে একেবারে ডাইরেক্ট সুন্দরবন আমরা যে নৌকা দিয়ে খালের ভিতরে প্রবেশ করেছি, সেম এরকম লোকেশনটা। তো আমরা আছি চরকুকরিমুক্তি, দেখাবো চরকুকরিমুক্তি। থাকবেন আমাদের সাথে। বন্ধুরা, আমরা রওনা দিয়ে দিলাম ভোলার উদ্দেশ্যে। ভোলা চলে আসছি অলরেডি। আমরা যাবো আজকে চরকুকরিমুক্তি। এখন আমরা ভোলা চরপেশন থেকে কচ্ছবিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কচ্ছবিয়া ঘাটে যেতে আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগে, অটো দিয়ে একটু বেশি সময় লাগে। আমরা যেহেতু মাইক্রো নিয়েছি, আমাদের সময় একটু কমই লাগবে। কচ্ছবিয়া ঘাট গিয়ে সেখান থেকে স্পিড বোট ভাড়া করতে হবে। ওখান থেকে স্পিড বোট জনপ্রতি 200 টাকা যাওয়া এবং আসা 200 টাকা, মোট 400 টাকা। আর যারা একেবারে দল যাবেন, তারা ইচ্ছা করলে সারাদিনের জন্য স্পিড বোট ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আমরা একসাথে তালিয়া সি বিচ এবং চরকুকরিমুক্তি দুইটাই একসাথে ঘুরছি, সেজন্য এবার আমরা রওনা দিয়েছি চরকুকরিমুক্তির উদ্দেশ্যে। দুই পাশে জলাভূমি, মাঝখান দিয়ে আমাদের স্পিড বোট চলছে। মনে হচ্ছে সুন্দরবনের ট্রেকিং। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাচ্ছি চরকুকরিমুক্তি। আমরা এই যে বন্ধু পেলেই প্রত্যেকে যে আমরা ঘুরার চেষ্টা করি, আপনাদের বিভিন্ন জায়গাগুলো দেখাই। বন্ধু, বিশেষ করে আমরা নতুন জেলাগুলোতে যাই। তাদের ধারাবাহিকতা আমরা আসছি ভোলা জেলায়, চরপেশন উপজেলা। কচ্ছবিয়া ঘাট থেকে আসছি আমরা চরকুকরিমুক্তির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুপাশে ভিউটা দেখার মতো। লক্ষ্য করি তবে কিন্তু বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাই এখানে। থেকে শুরু করে গরু, বিভিন্ন প্রজাতির পাখি, সাপ, কচ্ছপ, শিয়াল, বিভিন্ন প্রজাতির কাঁকড়া সহ বেশ কয়েক প্রজাতির প্রাণী আছে এখানে। চরকুকরিমুক্তি যাচ্ছি আমরা সবাই। আমরা অসাম একটা প্লেস। আর স্পিড করে বসে তো অন্যরকম একটা ফিলিংস, অনেক বাতাস। সামনে কিছু আমরা দেখতে পাচ্ছি বন মহিষ। এগুলো প্রাকৃতিকভাবেই বনে থাকে। চরকুকরিমুক্তি যাওয়ার পথে দুপাশে যে দৃশ্যটা সুন্দরবনের মতো মনে হবে। আসলে স্পিড বোটে ঘোরার যে মজাটা, এটা এই চরকুকরিমুক্তি যাওয়ার পথে আরও অনেক গুণ বেড়ে যাবে। দুপাশের দৃশ্য, জলাভূমি, মাঝখান দিয়ে স্পিড বোট চলতেছে, একেবারে নীরব নির্ঝঞ্ঝাট পরিবেশ, বিশুদ্ধ বাতাস, ফ্রেশ একটা অনুভূতি। তো যারা চরকুকরিমুক্তি যাবেন, সবচেয়ে ভালো লাগবে আপনাদের যাওয়ার পথেই। আর চরকুকরিমুক্তির সৌন্দর্য তো আছেই সাথে। চাষা বুঝতে পারেনি, থাক। মাছ ধরতেছেন চাষা না? ও আচ্ছা আচ্ছা, এই শ্বাসমূল গুলো দেখতে পাচ্ছি। সামনে হাঁসের এক ঝাঁক হাঁস আমাদের স্পিড বোটের সামনে পড়ে গেছে। আর না আমি ভাই নামাই দিই।
দেখবো না, ভালো ভালো অভিশাপ দেবো। শুরু খাল অনেক সময় কিন্তু ট্রলার আটকে যায় পানিতে, বাটার সময় আমাদের ট্রলারটা একটু সমস্যা হয়েছে, আটকে গেছে। মেরামতের জন্য একটু বিরতি, সেই বিরতিতে আমরা আপনাদের চেয়ারম্যান স্যার, আপনি তো মনে হয় এইটাই দেখছিলেন ইউটিউবে। এই শ্বাসমূলগুলো এইটাই যে সব নাইবার, বুঝতে পারছেন? স্যার ইউটিউবে দেখছে চিকন খাল দিয়ে যেতেছে চরকুকরি মুখরি, সেই চিকন খাল, কিন্তু আবার ওইখানে দেখছে বিশাল নদী। স্যার মাথা খারাপ। গোলপাতা গাছ, সুন্দরবনে যে গোলপাতা গাছগুলো আমরা দেখি, গোলপাতা গাছ কিন্তু গোল না, যদিও নাম গোলপাতা, কিন্তু পাতাগুলো হচ্ছে নারকেল পাতার মতো। মানুষের সামনে আর কিছু লাগতো না, সামনে পানি সুন্দরবনের মতো শ্বাসমূল, ফরেস্টের মতো। আর এই পাশে হচ্ছে কেয়া গাছ। আচ্ছা স্যার, এই গাছগুলো কি গাছ? আচ্ছা স্যার, এই গাছগুলো কেয়া? আগে আরেকটি স্পিড বোট, এই জালের সমস্যা হয়েছে, জেলেরা বিভিন্ন ভাবে জাল পেতে রাখে, ছোট নদী, সেজন্য কিন্তু আমাদের বোট আটকে গেছে। সামনে এই বোটটা এখন আটকেছে, ওটার জন্য এখন আমরা অপেক্ষায় আছি। বস কেওড়া পাতা সম্ভবত এগুলো না, সুন্দর ফলও হয়। কেওড়া হইতে পারে, কেওড়া গাছ, প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে এখানে। আমাদের সাথে বোলার 3 জন সদস্য, ওনারা আমাদেরকে পাতা চিনার জন্য আগে তো এটা চিনতে হবে রে ভাই, তারপরে না বলা। এটা কিন্তু ছবি তুলে গুগল দিয়ে দিলে অনেক করে দেবে, কিন্তু বাংলা তো স্যার আসে না, এগুলো তো সব লাগাইছে ইয়াটা বসে বলে যাও হবে না সময় আর হয়তো যারা আর কেউ জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, কিছু দেখা হবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে ওই ঘাসের কাপড়ে কত মানুষ আছে কিছু দেখা যা কিছু করার হবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি। স্যার সব থাকবো ইউটিউবে, ইনশাআল্লাহ পাঠ করবো কয়েকটা, অনেক আনন্দ করছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, পাঠ করবো, অনেক ভালো লাগছে।
এতক্ষণ পানি অল্প ছিল, সেজন্য বোটগুলো আস্তে আস্তে চালাচ্ছে। এই জ্বর আসছে, পানি মোটামুটি বাড়ছে, বোটের স্পিডও কিন্তু বাড়াই দিচ্ছে এখন। সামনে আবার একটি বড় ট্রলার দেখতেছি, সেই জন্য আবার বোট চলো। এই হচ্ছে গোলপাতা গাছ, ওই যে ট্রলার, এই ট্রলার। আর এই পাশে হচ্ছে কেওড়া গাছ। এই কেওড়া ফলগুলো জুম করে দেখাই, খুব সুন্দর ফল। এই যে সামনে আরেকটি কেওড়া ফল। দেখে যাতে একটি জায়গার উপর সুস্থ আছে। হাত ভিতরে রাখেন, হাত ভিতরে রাখেন, সবাই হাত ভিতরে রাখেন। জল লাগলে কিন্তু শেষ। যেহেতু নিশ্চিত কে যাবে। কচ্ছপিয়া ঘাট থেকে আমরা প্রায় 40 মিনিটের মতো স্পিড বোটে করে আসলাম চরকুকরিমুকরি। সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাইতেছি, হয়তো আর আমাদের 2-3 মিনিট লাগবে। এটা হচ্ছে চরকুকরিমুকরি। দুপাশেই চরটা ইকো পার্ক হিসাবে গড়ে উঠছে এখন। দুপাশে তারা সংরক্ষণ করে রাখছে সরকারিভাবে। চরকুকরিমুকরিতে যারা রাত্রি যাপন করতে চান, তারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি সেই ক্যাম্পিংগুলো দেখাবো, যেহেতু আসছে আপনাদের বিস্তারিত সকল তথ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন নামবো, চলে আসছি চরকুকরিমুকরি ইকো পার্ক। এই হচ্ছে ঘাট, এখান দিয়ে আমরা এখন উঠবো করে। এই একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, চরকুকরিমুকরি ইকো পার্ক। চরকুকরিমুকরি দেখাবো। চরকুকরিমুকরিটি থাকবেন আমাদের সাথে, এই ভিডিওর সাথে থাকবেন। আমাদের নিয়মিত দর্শক যারা আছে সবাই আছে, আমরা সবার সাথে কথা বলবো ভিতরে যাওয়ার পর। ওপাশে একটি ওয়াচ টাওয়ার হচ্ছে, ওয়াচ টাওয়ারটি এখনো উন্মুক্ত করা হয়নি দর্শনার্থীদের জন্য। তার কাজ চলমান, হয়তোবা আগামী 1-1.5 বছরের মধ্যে তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এক এক করে নামছে আমাদের দলের নিয়মিত সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম বাদল স্যার। স্যার আসেন। নামতেছে শরীফ সাহেব, শরীফ স্যার বিএম স্কুল অ্যান্ড কলেজ। তারপরে দেখতে পাচ্ছি আমরা সাজ্জাদ হোসেন পাবেল স্যার, কদম রসুল, বিএম এর তাইবুর স্যার, বিএম স্কুল অ্যান্ড কলেজের মানিক সাহা দেখতে পাচ্ছি, নামতেছে মানিক সাহা। আমাদের মোট 10 জন শিক্ষক আমরা আসছি। ভালোবাসার বই প্রকাশ। আমরা এখন আছি চরকুকরিমুকরির ভিতরে। ভিতরটা আপনাদের একটু যদি না দেখাই বুঝতে পারবেন না, এত সুন্দর ভিতরের ভিউটা। একটু গরম লাগতেছে যদিও, তারপরেও গাছ, গহীন অরণ্য, মাঝখান দিয়ে রাস্তা, অনেকটা সুন্দরবন মনে হবে। আসলে বিভিন্ন প্রজাতির পশু প্রাণী আছে, তবে হিংস্র প্রাণী নেই, ভয়ের কিছু নেই। যারা আসবেন অনায়াসে ঘুরতে পারেন এসে। খুবই রোমাঞ্চকর একটি জায়গা। হ্যাঁ, জায়গা একটু পরে বসি, একটু হাঁটি, পরে আমরা টায়ার্ড হলে বসবো। বসার ব্যবস্থা আছে, সুন্দর বসার জায়গা আছে, এবং বাতাসও আছে মোটামুটি। যেহেতু গাছগুলো ঘন, তেমন বাতাসও আসতে পারে না। ওই পাশে বঙ্গোপসাগর, এই পাশে মেঘনা নদী। দুই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় তৈরি হয়েছে এই চরকুকরিমুকরি। এদিকে মনে হয় স্যার, এদিকে
চর কুকরিমুখী নামে আসলে কিন্তু এটা চর না, মনে হবে সুন্দরবন, এবং এটা ইকো পার্ক হিসাবে গড়ে উঠেছে সরকারি তত্ত্বাবধানে। এক পাশে নদী আর এক পাশে হচ্ছে চমৎকার গাছপালা। আমাদের সদস্য যারা আছে একটু রোদের কারণে অনেকে ছাতা নিয়েছে হাতে, অনেকে আবার ক্যাপ পরে আছে। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চর কুকরিমুখী বন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চরফ্যাশন, ভোলা। নারকেল বাগানের এই গাছগুলো প্রাকৃতিক যে দুর্যোগ হয়, বন্যা, জলোচ্ছ্বাস, তুফান, এই জন্য কিন্তু তছনছ হয়ে গেছে। আর যে জন্য এই জায়গাটার নাম হচ্ছে নারকেল বাগান, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো নারকেল গাছ সারি সারি ভাবে আছে, এই জন্য এটার নাম হয়েছে নারকেল বাগান। এখানে যারা থাকতে চান ক্যাম্পিং করার সুযোগ আছে। সামনে আমরা বেশ কয়েকটা ক্যাম্প দেখতে পাইতেছি, নিরাপত্তার কোনো ঘাটতি নেই, ভালো নিরাপত্তা। এখানে আলাপ আলোচনা করে ক্যাম্পিং করে থাকতে পারবেন, একেবারে বাতাস। যারা ক্যাম্পিং করতে চান এভাবে এসে থাকতে পারেন, চমৎকার একটা অভিজ্ঞতা হবে। এখানে আশেপাশে ভিতরে কিন্তু আরো অনেকগুলো ক্যাম্প দেখতেছি আমরা। ওই ভিতরে আছে আরো 5-6টা ক্যাম্প, ওই দিকেও আছে আরো কয়েকটি, ওইদিকে দেখা যাইতেছে কিছু ক্যাম্প। ভোলা চরফ্যাশনের আরেকটি চমৎকার জায়গা হচ্ছে নারকেল বাগান। নারকেল বাগান নামে পরিচিত হয়েছে জায়গাটা। এখানে কিছু নারকেলের গাছ আছে, সেই থেকেই জায়গাটার নাম হয়েছে নারকেল বাগান। আর সাথে উপকূলীয় অঞ্চলের, দক্ষিণ অঞ্চলের যে জলাবন, সেটা তো আছেই। হাঁটতেছি রোদের মধ্যে, রোদ কিন্তু মনে হচ্ছে না, বাতাস আছে সাথে। আর এই পাশটা তো হচ্ছে গভীর অরণ্য, কেওড়া বাগান না, গাছ হচ্ছে কেওড়া গাছ, নাম হচ্ছে কেওড়া বাগান। এই গাছগুলো পানির সাথে টিকে থাকে, উপকূলীয় অঞ্চলে হয় লবণাক্ত। এটা কেওড়া বাগান না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। সুন্দরবনে যে কেওড়া গাছগুলো আমরা জানি, এগুলো উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির মধ্যে বেঁচে থাকে, সেই কেওড়া গাছ হচ্ছে এগুলো, কেওড়া বাগান। এই হচ্ছে কেওড়া বাগানটা। কেওড়া গাছ, সুন্দরবনে যে সুন্দরী গাছ আছে এখানে তেমন নেই, তবে কেওড়া গাছ আছে প্রচুর। আমাদের সাথে যারা ছিল সবাই আছে আমাদের সাথে, দেখতে পাইতেছি। সাত ঘন্টা থাকবো, 7 ঘন্টা 7,000 টাকা পাইবো। দেখো তুমি আমার জানাই 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
গরম হাওয়া আছে। আচ্ছা যদি করে কমা বুঝছো পাশে গোলা ভাইয়া তোমরা ওই আগে বুঝতে অবস্থা আছে খেজুর গাছ, নারকেল গাছ, উপকূলীয় অঞ্চলে যে গাছগুলো থাকে সবসময়, এখানে তার ব্যতিক্রম নয়। নারকেল বাগান, আস্তে আস্তে আমাদের বস ইকবাল স্যার, সবাই একটু বসে বসে রেস্ট নিতেছে। পাবেল স্যার, এইদিকে তো রোদ নাই, ছাতা সরান। 7টার দিকে 10 থেকে 12টার মধ্যে চলে গেছে। না না ওই সময় নেই, ওইটা হলো একটা হলো ওইটা 1:30টা 2টা 2:30টা 3টা শেষ। তার শব্দ পাওয়া যেতেছে। বিকালবেলা দেখা যায়। এদিকে বিভিন্ন বন্য প্রাণী আছে, হরিণ থেকে শুরু করে ময়ূর, পাখি। এই স্যার মানুষ তো প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে না, এগুলো আইসা দেখে উপভোগ করে, যেগুলো মধ্যে ভাষা কষ্ট তো এগুলো অনেক ক্ষেত্রেই মানে ম্যানগ্রোভ প্রজাতিরই, শ্বাসমূলগুলো না এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ম্যানগ্রোভ প্রজাতির। এই যে এই দ্বিতীয় রাস্তা দেখা যেতেছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওই যে মানে এলাকার যারা আছে ওরা হয়তো হাঁটা চলা কিছু একটা করে, রাস্তা করাই। ঠিক আছে, শ্বাসমূলগুলো খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, এগুলো খুব ধারালো, শক্ত। স্যার আপনি তো দেখেই দেন, আপনার একটু কম করো। তাই বলে কি গাছ আছে? আমরা ঢুকে গেছি নারকেল বাগানের গহীন অরণ্যে। একরকমই সবগুলা, হাঁটতেও কষ্ট হয়, দেখেন কত গহীন। হাঁটতে হয় একেবারে নিচু হয়ে, উঁচু হয়ে, অনেক সময় দেখে পা ফেলতে হয়। ক্যাম্পিং এর জন্য মনে হয় তাবু ভাড়া দেয় না? তাবু এখানে আছে তো। হ্যাঁ দেখলাম ওই কাছে কেমন দূর থেকে। বেশি গভীরে ঢুকলাম না, হাঁটতে কষ্ট হয়, তাই আমরা বেরিয়ে গেলাম। ছাতা আপনার? এই জায়গাটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের মতো, চট্টগ্রামের গুলিয়াখালী সি বিচে বর্ষা সমুদ্রের পানি জোয়ারের সময় যেমন আসে, বাটার সময় চলে যায়। এই জায়গাটা অনেকটা এরকমই, গর্তটা বর্ষা যখন জোয়ার আসে এখানে পানি ভরপুর হয়ে যায়, আবার বাটার সময় পানি চলে যায়। এখনো কিন্তু অনেক দর্শনার্থী আসতেছে, আর বিকাল হলে কিন্তু আরো বেশি আসবে। এখন হচ্ছে 12টা, এই জন্য কিন্তু মানুষ এখন একটু কম। এখন 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 যে বিকাল, এখন কিন্তু প্রচুর মানুষ আসতেছে। আর পাবেল স্যার যে ছাতাটা, এটা ভাবি খুব ভালোবাসা দিছে, কোন ক্রমে এই ছাতা যেন হাতছাড়া না হয়, ভাবির কড়া নির্দেশ। ছাতা যদি হাতছাড়া হয় এমন হইতে পারে পাবেল স্যারের উপরে সমাজের ফাঁসিও লাগতে পারে, সেই জন্য পাবেল স্যার কিন্তু ছাতাটা ছাড়তেছে না। প্রচুর মানুষ আসতেছে। এই জায়গাগুলো পানি আসলে জোয়ারের সময় কিন্তু ডুবে যায়। এখন যেখানে গরু বিচরণ করতেছে, আমি রোজার সময় আমি আমরা দেখলাম অনেকদিন আমি শুকিয়ে গেছেন, আমি কয়েকবার করে আমরা কেউ পাই কমাইলে আজকে দেখলাম না আগে মধ্যে
আমরা চরকুকরিমুখীর একটি জায়গা হচ্ছে নারকেল বাগান। সেই নারকেল বাগান ঘুরলাম, দেখালাম আপনাদের। তো এই নারকেল বাগান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, এই ভিডিওর সাথে থাকবেন। আমাদের সকল সদস্য চলে যাচ্ছে, আমরা যাচ্ছি। আল্লাহ হাফেজ।